স্বাগত জানাচ্ছি প্রবল নিউজে। আমরা এখন আছি গলাতলী বাইপাস সড়কে এবং এখানে রাস্তায় যত গাড়িগুলো দেখা যাচ্ছে সব গাড়ি মূলত বিএনপির জেলা সমাবেশে যোগ দেওয়ার গাড়ির বহর। এবং এই গাড়িতে করে কক্সবাজার জেলার 9টি উপজেলার যে বিএনপি নেতাকর্মীরা আছেন তারা কক্সবাজারের মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠেই বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলোতে অনেকে ড্রাম ট্রাক, অনেকে ট্রাক, মিনি ট্রাক, বাস, মিনি বাসে করে বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা মুক্তিযোদ্ধা মঞ্চের দিকে যাচ্ছেন, মুক্তিযোদ্ধা মাঠের দিকে যাচ্ছেন এবং কক্সবাজার জেলা বিএনপির যে আয়োজিত সমাবেশ সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা যাচ্ছেন। আমরা ড্রাম ট্রাকে যত নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা, উল্লাস দেখতে পাচ্ছি। এই উল্লাস, উদ্দীপনা, উচ্ছ্বাস বহু বছর পরে মূলত তারা উদযাপন করছে, কারণ প্রায় এক যুগ পরে বিএনপির মহাসমাবেশ। এই মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির প্রস্তুতিতে ছিল ব্যাপক প্রস্তুতি এবং আজকেই সেই দিনক্ষণ এবং একটু পরে বিএনপির জেলা সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কক্সবাজার জেলার সাবেক সাংসদ 3 আসনের লুৎফর রহমান কাজল, তিনিও বিশেষ অতিথি হিসেবে থাকছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট একেবারে সব গাড়ি মূলত বিএনপির নেতাকর্মীদের গাড়ি। বলতে পারে যে চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, উকিয়া, টেকনাফ, রামু, ঈদগাঁও সব উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন। প্রত্যেক গাড়িতে করে নেতাকর্মীরা আসছেন, দলে দলে, ঢলে ঢলে, ছোটো বড় গাড়িতে করে, সিএনজিতে করে, ডাম ট্রাক, মিনি ট্রাক, বাস, মিনি বাসে করে। সে কারণে রাস্তায় যানজট রয়েছে, ভোগান্তি রয়েছে। বিএনপির নেতাকর্মীদের সবই সম্বলিত যেই গাড়িগুলো, সেই গাড়িগুলো আসছে এবং সে গাড়িগুলো আসার ফলে যে যানজটের সৃষ্টি হয়েছে এটি কলাতলী দিয়ে একেবারে টার্মিনাল পর্যন্ত ছেয়ে গেছে। নেতাকর্মীরা আসছেন, বিভিন্ন বয়সের নেতাকর্মী, প্রবীণ মুরব্বী বিএনপির এবং যারা বলতে পারে যে জিয়াউর রহমানের ভক্ত ছিলেন তারাও আসছেন। একেবারে শেষ বয়সে তারা তাদের দলের, প্রিয় দলের সমাবেশে যোগ দেওয়ার জন্য কোনো বাধাকেই মানছেন না। আমরা কক্সবাজার শহরের বাইপাস সড়কে আছি। বিএনপির নেতাকর্মীরা চকরিয়া, পেকুয়া, রামু, ঈদগাঁও এবং উকিয়া, টেকনাফ থেকে এভাবে করে আসছেন। সিএনজি যুগে আসছেন, ডাম ট্রাকে করে আসছেন, মিনি বাসে করে আসছেন, বড় বাসে করে আসছেন। মূলত তাদের আমরা সেটা দেখতে পাচ্ছি এবং বিএনপির নেতাকর্মীরা তারা আসছে, তারা আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে বিএনপির নেতাকর্মীরা এবং সেই কারণে এখানে আমরা কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? রামুর থেকে। রামু রাজারকুল 7 নম্বর ওয়ার্ড থেকে। রাজারকুল। আমরা দেখছি বিএনপির নেতাকর্মীদের যে উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা সেটি আমরা দেখতে পাচ্ছি গাড়িতে। আপনারা কোথা থেকে আসছেন? পেকুয়া। হ্যাঁ, আমরা আসছি 40টা গাড়ি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা আসছেন গাড়িতে করে, চকরিয়া, পেকুয়া থেকে আসছেন, মোটর শোভাযাত্রা করে আসছেন। আমরা কচ্ছপ ইউনিয়ন থেকে আসছি। বিএনপি সভাপতি আছে, ওনার সাথে যোগাযোগ করেন। আমরা দেখতে পাচ্ছি কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তিনিও আছেন। আমরা কচ্ছপিয়া থেকে আসছি। আমরা আজকের জনসভা বিপুল পরিমাণের জনসভা হবে এবং অনেক বড় জনসভা হবে আজকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএনপির নেতাকর্মীদের সাথে, তারা মোটর শোডাউন করে আসছেন কচ্ছপিয়া, গর্জনিয়া। আমরা গাড়ির বহর দেখছি, টোটালি গাড়ির বহর এবং সব গাড়ি বিএনপির সমাবেশে যোগ দিচ্ছে। সব বাস, মাইক্রোবাস, মিনি বাস এবং সব গাড়ি বলতে পারে যে বিএনপির মহাসমাবেশে যোগ দিচ্ছে। এখানে তাদের যেই নেতাকর্মীদের উচ্ছ্বাস, উল্লাস, উদ্দীপনা এটি আসলে দেখার মতো। তারা আসলে এই গাড়ির জ্যাম ঠেলে সমাবেশে যোগ দিতে পারবেন কিনা অথবা কখন যোগ দিতে পারবেন সেটি এখনও বলতে পারছি না। একেবারে কলাতলী, সুগন্ধা, লাবণী, কলাতলী হয়ে একেবারে টার্মিনাল পর্যন্ত গাড়িতে ছেয়ে গেছে।
4টা দলের মূল্যতে এসো নবীন দলের 7টা দলের পতাকা তুলে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় জ্যাম রয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়া কিছুটা স্তবে রয়েছে। আমরা শেষ করবো। এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছিলাম জেলা বিএনপির সমাবেশে গাড়িতে করে কীভাবে নেতা কর্মীরা যোগ দিচ্ছেন বিভিন্ন উপজেলা থেকে। এখনও পর্যন্ত রাস্তায় যানজট রয়েছে, ভোগান্তিতে রয়েছে এবং একটু পরে জেলা সমাবেশ, বিএনপির জেলা সমাবেশ শুরু হচ্ছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ ধরে প্রবল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।